এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের রমজান মাসের নিয়মিত আয়োজন মাহে রমজান ও সাহারি অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু দান সৎকার গুরুত্ব ও ফজিলত। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন মাওলানা আবুল হাশেম আল কাদেরী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদে দান সৎকার গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকি বান্দার পরিচয় দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব তাআলা ইরশাদ করছেন, সেসব মুমিন মুত্তাকি যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক থেকে দান করে। দেখুন, একজন মুমিনের জীবনের সাথে দান সৎকার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পবিত্র মাহে রমজানুল মুবারকে আমাদের বারংবার কিন্তু দান সৎকার গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে সাহারি গ্রহণ করার জন্য বলা হয়েছে, ইফতার গ্রহণ করার জন্য বলা হয়েছে এবং সেক্ষেত্রে সুবিধাবঞ্চিতদেরকে নজরে রেখে তাদের জন্য ইফতার এবং সাহারি সামগ্রী ব্যবস্থাপনার জন্য বলা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার সামর্থ্য অনুপাতে হালাল উপার্জন থেকে কোনো একজন রোজাদারকে সাহারি অথবা ইফতারের ক্ষেত্রে সহায়তা করে, তখন তাকে একটি পূর্ণ রোজার সওয়াব দান করা হবে। তাহলে এখানে উৎসাহ দেওয়া হয়েছে। এবং ইসলামে আরেকটি বিষয় আছে যে মানুষকে দাসত্ব প্রথা থেকে মুক্তি দানের জন্য আমরা দেখি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় কিন্তু দাস মুক্তি করার জন্য বলা হয়েছে। আর দাস মুক্তি করার জন্য কিন্তু তখন একটা ভালো মানের অর্থের প্রয়োজন ছিল, যেটা একেবারে লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, মানুষের শান্তি এবং মুক্তির জন্য, তার স্বাধীনতার জন্য, তার যেন নিরাপত্তার জন্য এটা দান করা হতো। এবং এই দানের মাধ্যমে একজন ব্যক্তি বন্দিশালা থেকে মুক্ত হয়ে স্বাধীন ও মুক্তভাবে চলাফেরা করার সুযোগ পেয়ে যেত। মাহে রমজানুল মুবারক আরেকটি বিষয় আমরা দেখি যে সাদাকাতুল ফিতরের কথা আছে, যাকাতের কথা আছে। সে ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদের মধ্যে সুবিধাবঞ্চিত এবং মিসকিনদের জন্য হক রয়েছে। তাহলে দেখুন, একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে অর্থ সম্পদের মালিক হলে হবে না, বরঞ্চ যখন একটি পর্যায়ে সেটা পৌঁছে যাবে, সেটা যখন নিসাব পরিমাণ হয়ে যাবে, তখন তার সম্পদের মধ্যে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, মিসকিন, বঞ্চিতদের জন্য কিন্তু হক নিহিত রয়েছে। তাকে কিন্তু সেটা অবশ্যই আদায় করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলোকে আমি লালন করছি। আর এই লালনটা কেমন হবে? যে এটা 100 গুণ এবং 700 গুণ পর্যন্ত চলে যাবে, এতটুকু কিন্তু যথেষ্ট করার নেই। বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে কিন্তু আরো বহুগুণে দান করবেন। তাহলে দেখা যাচ্ছে দানের গুরুত্বটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দান যত করবে তোমার সম্পদে ততই প্রবৃদ্ধি হবে। কারণ এতে কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় হয়। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এই কৃতজ্ঞতার ফলাফল হিসেবে, রেজাল্ট হিসেবে তোমাদেরকে আরো প্রবৃদ্ধি দান করব। খুব সুন্দর বলেছেন মোহতারাম। এবার হাদিসের আলোকে আমরা শুনবো, হাদিসে দান সৎকার ফজিলত গুরুত্ব বিষয়ে কি বলা হয়েছে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে উপরের হাত নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। এখানে বোঝা হয়েছে যে দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উন্নত হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন যদি আমরা দেখি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রমজানুল মুবারক আগমন করত, আল্লাহ রাসূল তো সারা বছরই দান করতেন, সাদকা করতেন, কিন্তু রমজানুল মুবারকের শুভ আগমন হলে তখন আল্লাহ রাসূল এমনভাবে দান করতেন যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। দেখুন, অবারিত বৃষ্টি ধারা যেভাবে বর্ষণ হয়, অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অর্থ বা যে সম্পদ থাকতো, তিনি অকাতরে গরিব গোরাবা মিসকিনদের কাছে সেগুলো প্রদান করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করলে শুধুই যে সম্পদ বাড়ে সেটা নয়, বরঞ্চ তোমার উপর এসে পড়া কোনো মুসিবত, কোনো বিপদ আসার আগেই কিন্তু এই দান এবং সাদাকা তোমার জন্য প্রতিবন্ধক হয়ে যেতে পারে। অর্থাৎ হাদিস করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুদফাউল বালা বিসসাদাকা, সাদাকার মাধ্যমে বালা মুসিবত দফা হয়ে যায়, দূর হয়ে যায়। তা আমরা দেখতে পাচ্ছি একদিকে
আপনি দেখুন, মানুষকে যখন তৃপ্তি ভরে আপনি খাওয়াবেন, তখন তার চেহারার সৌন্দর্য, তার অন্তরের যে তৃপ্তি, তার যে চেহারার মধ্যে যে হাস্যোজ্জ্বল প্রভা আপনি দেখতে পাবেন, তাতে কিন্তু আপনার মন খুশি হয়ে যাবে। এবং একজন বান্দাকে যখন আপ্যায়ন করে তৃপ্ত করার পর সেই জন্য যখন খুশি হয়ে যায়, তখন কিন্তু তার মালিক খুশি হয়ে যায়। এবং হাদিস শরীফে আছে, আমরা জানি কিয়ামতের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমার কাছে গিয়েছিলাম, রিজিক চেয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াওনি কেন? তখন বান্দা বলবে, আল্লাহ তুমি তো কোনো কিছুর মুখাপেক্ষী নও, তোমার কাছে কোনো কিছুর প্রয়োজন নেই, আজকে আমি কিভাবে তোমাকে খাওয়াবো, তুমি তো সব কিছু থেকে অমুখাপেক্ষী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যদি তুমি দুস্থদেরকে খাবার মুখে তুলে দিতে, অনাহারের মুখে যদি খাবার তুলে দিতে, ক্ষুধার্ত তৃষ্ণার্তকে যদি আপ্যায়ন করতে, তাহলে তখন আমি রবকে আপ্যায়ন করা হয়ে যেত। কারণ আল খালকু আয়ালুল্লাহ, সৃষ্টি আল্লাহর পরিবার। তো যে কোনো সৃষ্টি, সেখানে কিন্তু ধর্মের কোনো ব্যারিয়ার, কোনো প্রতিবন্ধকতা রাখা হয়নি। ইসলামে বলা হয়েছে মানুষের সেবা করো। মানব সেবার ক্ষেত্রে কোনো ধর্ম, বর্ণ, জাত, উপর নিচ কোনো কিছু ভেদাভেদ না করে আল্লাহর সৃষ্টি হিসেবে প্রত্যেকের কল্যাণে যারাই অবদান রাখবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দান করবেন। এই রমজান মাসে আমরা কিভাবে দান করতে পারি, আমাদের দানটা কেমন হওয়া উচিত? দানের ব্যাপারে দুটো বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে দৃশ্যত দান, আরটি হচ্ছে গোপনে দান। জি। তো ক্ষেত্র বিশেষে দৃশ্যমান দানকেও গুরুত্ব দেওয়া হয়েছে, আবার কখনো বলা হয়েছে যে অদৃশ্য, যেটা দেখা যায় না, অর্থাৎ ডান হাত দিচ্ছে বাম হাতেরও যেন খবর না থাকে, এভাবে হাদিস শরীফে বলা হয়েছে, যাতে করে রিয়া, লৌকিকতাটা যেন প্রাধান্য না পায়। কারণ আর রিয়াকে শিরক আসগর বলা হয়েছে, শিরকের সাথে তুলনা দেওয়া হয়েছে। তা আমরা যখন দান করব, মন খুলে দান করব, খ্যাতি অর্জনের জন্য নয়। এবং দানের ক্ষেত্রে কিন্তু পূর্ব পরিকল্পনা নিতে হবে। অনেক সময় দেখা যায় জাকাত প্রদান করতে গিয়ে, ফিতরা আদায় করতে গিয়ে দীর্ঘ লাইন ধরে যায়, এবং সেখানে অব্যবস্থাপনার কারণে দেখা যায় হুড়োহুড়ি করতে গিয়ে যারা জাকাত গ্রহণ করতে এসেছে, তারা দেখা যায় একে অপর ওপর পদপিষ্ট হয়ে অনেক সময় মানুষ মারাও যাচ্ছে। কিন্তু ইসলামী শরীয়তে বলা হয়েছে, আপনি জাকাত গ্রহীতা যারা জাকাত প্রাপ্ত হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে গিয়ে আপনার এই জাকাতের অংশটা পৌঁছে দেবেন। এবং কোরআনে বলে দেওয়া হয়েছে সেটা তার হক, আপনি তার উপর দয়া করছেন না, বরঞ্চ আপনার অংশ থেকে যদি জাকাতটা বের করে তার হাত পর্যন্ত পৌঁছে যায়, আপনি আল্লাহর ধরা থেকে, পাকড়াও থেকে বেঁচে যাবে। তাহলে নিজের আত্মরক্ষার জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচানোর জন্য আপনার মূল দায়িত্ব ছিল, যাই গ্রহণ করবে সে যেন নিরাপদ থাকে, তার কাছে গিয়ে আপনি পৌঁছিয়ে দেন। বাকি কথা হচ্ছে, আপনি যদি অনেককে একসাথে দেন, তখন কিন্তু আপনার নিরাপত্তা, শৃঙ্খলা, তাদের জন্য অবস্থান, অনেক সময় দেখা যায় প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তারা ঘামছে, তাদের চেহারা, তাদের শরীর পুড়ে যাচ্ছে, এই অবস্থায় তারা সামান্য অর্থের জন্য আপনার জাকাত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি সেদিকে নজরে দিচ্ছেন না। এতে কিন্তু প্রদানের ক্ষেত্রে আপনার আমলনামায় গুনাহ হয়ে যাচ্ছে, কারণ আপনি তাদেরকে অবহেলা করছেন। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন জাকাত দেব ঠিকভাবে হিসাব করে দিতে হবে। আমার অনুমান ভিত্তিক দিয়ে দিলে হবে না, যেভাবে শরীয়ত মোতাবেক বলা হয়েছে সেভাবে আমাকে হিসাব করে দিতে হবে, এবং সঠিক প্রার্থীদেরকে নির্বাচন করতে হবে। ঢালাওভাবে যে কোনো কাউকে যদি দিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা আদায় হবে না। জাকাতের ক্ষেত্রেও নির্দিষ্ট খাত বলে দেওয়া হয়েছে, সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও নির্দিষ্ট খাত বলা হয়েছে। এবং যাদেরকে উল্লেখ করে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে, সেটা দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের। যারা জাকাতদাতা, যারা সাদকাদাতা, তাদের এই দায়িত্ব কিন্তু অবশ্যই পালন করতে হবে। আর বিশেষ করে আমরা যারা সুবিধাবঞ্চিত, তাদেরকে দেখে এখনই সুযোগ আছে, যেমন সাহাবায়ে কেরাম কিন্তু শাবান মাসের শেষের দিকে তাদের জাকাতটা হিসেব করে নিতেন, এবং রমজান সূচনা হতে হতেই তারা দিয়ে দিতেন। আমাদের এখানে দেখা যায় যে জাকাতের হিসাবটা শুরু হয় 27 রমজানের পর থেকে, অথবা ঈদ আসার আগে আগে তারা হিসাবটা করেন যে আমরা জাকাত দেব, কিন্তু অথচ আগে থেকে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু যারা গরিব দুস্থ মানুষ, তাদের রমজানের সাহারি, ইফতারের সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কি তাদের জন্য একটা সহযোগিতা, উপকৃত হতো। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল আইয়ের মাহে রমজান ও সাহারি থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার।